ওয়েডিং সেন্টার না, বিয়ের মন্ত্র পাত্র পাত্রী দুজনকেই পড়তে হয় তিথি। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু হুলু সানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাটে সে। এবার আমি সাজবো বরের সাজে। আরে আরে বাবা, খুব ব্যস্ত নাকি? হ্যাঁ না, বলছি যে এই বিয়ে বাড়িতে তুমি তো সব কাজই করছো, স্রেফ দুটো কাজ ছাড়া। কোন দুটো কাজ? একটা হচ্ছে পাত্রীর কাজ, মানে নকল বউ সেজে ঘুরে বেড়াচ্ছ তো, আর একটা হচ্ছে পরামানিকের কাজ। চাইলে তুমি সেটাও করতে পারো। আমি জানি আপনার আমাকে নিয়ে অনেক জ্বালা। আসলে আমি হচ্ছি এমন একজন যে একমাত্র আপনার সামনে মুখোমুখি দাঁড়িয়ে বলতে পেরেছিলাম শটে ৬০ ঠং সমাচরে। কিসের ঠং? কি ঠং ঢং করছো? বাংলার তো কলঙ্ক আপনি। কি? বাংলার কলঙ্ক। মনীষীরা বলে গেছেন, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এত বড় বড় কথা তুমি কি করে বলছো বলো তো? হ্যাঁ, তোমার সাহস কি করে হয়? এই বাড়ির ঠিক কি হও তুমি? কেউ নয়। আর আমি যদি কেউ নাই হয়ে থাকি তাহলে ওনার আমার সঙ্গে এভাবে কথা বলার অধিকার হয় কি করে? তুমি একবার এই বাড়ি থেকে বেরো, জাস্ট আমাকে তুমি চেনো না। চিনি, না চেনার কি আছে? আপনার মতো মানুষই তো বেশি এই সমাজে। তিথি, আজ এই বাড়ির ছেলের বিয়ে, হ্যাঁ, রুদ্রিকের বিয়ে, একটা শুভ দিন। তাহলে তোমার মতো মেয়েকে না এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিতাম। তাই নাকি? অত সহজ বৌদিমণি? কি তুমি আবার তুমি আমাকে ভেঙাচ্ছ? হ্যাঁ, ভেঙাচ্ছ তুমি আমাকে। আরে ভেঙালাম কোথায়? আমি তো আপনাকে বৌদিমণি বলে রাখলাম। যাই হোক, আপনি বললেন না যে রুদ্রিকের বিয়ে আজকে, তাই আপনাকে ছেড়ে দিলাম।